ইমাম সাহেবের খানা মহল্লার সবার ঘর বাড়ি থেকে আসে, মহল্লার অধিকাংশ লোক সুদ খায়, ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি? ভাই, ইমাম সাহেব ওয়াজ করেন হারাম ঘরের দোয়া কবুল হয় না, এবার ইমাম সাহেবই ধরে বসলেন আপনারা যে সেই যদি হারাম খায় তার দোয়া কবুল হবে কিনা। দরকারি প্রশ্ন ভাই। আহা, ইমাম সাহেব বা ওলামায়ে কেরাম এর কর্তব্য হলো তারা মানুষকে হারাম থেকে বিরত থাকার নির্দেশ শুধু দিবে তা নয়, তারা হারামকে সর্বতভাবে বর্জন করবেন। এবং সেজন্য মসজিদের বিভিন্ন বাসাবাড়ি থেকে যদি খাবার আসে, ইমাম সাহেব তিনি যথাসম্ভব জানার চেষ্টা করবেন তাদের উপার্জন কি, এবং হারাম হলে সেই খানা বর্জন করবেন বিনয়ের সাথে, কৌশলে, যেভাবে পারেন। আর তার চাইতে আগের কর্তব্য মসজিদ কর্তৃপক্ষের যে তাদের ইমাম সাহেবের দোয়াটা অন্তত কবুল হোক। সবই যদি হারামখোর হইয়া দোয়া টোয়া কবুলের রাস্তা সব বন্ধ হয়ে যায়, একটা লোকরে দিয়ে একটু দোয়া করাবেন বা তার কাছে দোয়া চাইবেন, এই দোয়া চাওয়ার রাস্তাটাও যদি শেষ হয়ে যায়, তাহলে যাবেন কোন দিকে? অন্তত ইমাম সাহেবকে অন্তত পাপমুক্ত, হারাম খাবার মুক্ত রাখেন। সেজন্য কর্তৃপক্ষের উচিত হালাল খোর দেখে দেখে তাদের বাসায় খানা দেওয়া, হারাম খোরদের বাসায় ইমাম সাহেবের খানা না দেওয়া। মুশকিল হলো হালাল খোরের চাইতে এখন হারাম খোরের সংখ্যা অনেক। আবার হালাল খোরদের টিফিন বাটিতে এত ভালো কিছু হুজুরে দিতে পারে না বেচারারা। হুজুরও অনেক সময় হারাম খোরের টিফিন বাটির আইটেম দেখে খুশি থাকে অনেক সময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের তৌফিক নসিব করুন। আমার ওয়াজ মাহফিল এর দাওয়াত যারা দেন আমাকে, আমি একটা ফরম দেই, আমার অফিস থেকে একটা ফরম দেওয়া হয়, আসুন্নাহ ফাউন্ডেশন একটা ফরম দেওয়া হয়। সেই ফরমে 12-13টা শর্ত দেওয়া আছে যে আমাদের মাহফিল নিতে হলে এই শর্তগুলো পূরণ করে সেখানে স্বাক্ষর দিয়ে সভাপতি সেক্রেটারি আবেদন করতে হবে। এরপরে সেটা যদি মঞ্জুর হয়, এই শর্তগুলোর কোনো একটার ব্যত্যয় হলে আমরা মাহফিল স্থল থেকে ফিরে যাওয়ার অধিকার আমরা রাখি, সেরকম লেখাজোখা থাকে আমাদের। কারণ কন্ট্যাক্ট ছাড়া আজকাল কোথায় যে কোন ধরা খায়, আবার এই জন্য আমরা কন্ট্যাক্ট করে যাই। কন্ট্যাক্ট মানে আবার পয়সা বুঝেন না আপনারা, তো পয়সা ছাড়া আজকাল কিছু, কন্ট্যাক্ট শুনলে মনে করেন পয়সা। ভাইরা আমার, সেখানে একটা পয়েন্ট লেখা আছে, কোনো বাসা বাড়িতে যদি আমাকে খেতে হয় তাহলে সেই খাবার হালাল এটি নিশ্চিত করতে হবে। আমরা বিভিন্ন সময় আমাদের অফিস থেকে ফোন দেওয়া হয়, আমি অনেক সময় ব্যক্তিগতভাবে ফোন দেই যে ভাই কোথায় খাবো, কার বাড়িতে খাবো, তার উপার্জন কি। চেষ্টা করি, আমিও যে একেবারে বাঁচতে পারি তা না, চেষ্টা করি আমরা। এরকম ইমাম সাহেবদের চেষ্টা করতে হবে, মসজিদ কমিটির লোকদের চেষ্টা করতে হবে। মুশকিল হলো কমিটির লোক বেচারা কি চেষ্টা করবে? বেশিরভাগ কমিটিতে যারা আছেন, ভালো মানুষ তো অনেক আছে, কিছু লোক আছে আল্লাহর বান্দারা নিজেরাই হালাল হারামের বাজ বিচার মনে করে সারা জীবন গুনাহ, অপরাধ, পাপ যা করছি না করছি, এবার একটু মসজিদ কমিটিতে ঢুকে আল্লাহর ঘরের খেদমত করে টোরে যদি সব কাটাকাটি হয়ে যায়, ভাইরা আমার, এটা ভুল। অতএব হারামকে ডিনাই করতে হবে, এই জন্য সৎসাহস থাকতে হবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি হারাম খানা খান, তার দোয়া কবুল হবে না, কারণ হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হারাম উপার্জনকারী সে অনেক দূর থেকে সফর করে এলোমেলো চুল, এলোমেলো দাড়ি, পশম এগুলো নিয়ে, ধুলোমলিন শরীর, কাপড় চোপড় নিয়ে সে মক্কায় গেছে ওমরা করার জন্য, হজ করার জন্য। বাইতুল্লাহর চারপাশ তোয়াফ করছে। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এলোমেলো চুল নিয়ে, সেই যুগের মানুষ শত শত মাইল হেঁটে, ঘোড়ায়, উঁটে, বিভিন্ন কিছুতে করে আসতো, জীবন বাজি রেখে গেছে আল্লাহর ঘরে, গিয়ে বাইতুল্লাহর চারপাশ তোয়াফ করছে, বাইতুল্লায় হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, তার কিভাবে দোয়া কবুল হতে পারে? অসম্ভব। যত কষ্ট করুক, বাইতুল্লাহর ভিতরে ঢুকে দোয়া করুক, কবুল হবে না। কারণ তার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে, তার পোশাক আশাক হারাম দ্বারায় সে কিনেছে। এই হারামের সংশ্লিষ্ট এত ভয়াবহ বিষয় ভাইরা। অতএব হারাম থেকে বাঁচার জন্য আমাদের সংকল্প করতে হবে। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মুশকিল হলো হারাম থেকে বাঁচবেন কেমনে? হারাম থেকে বাঁচতে গেলেই তো নানামুখী কথা, অন্য সবার কথা তো পরে, আমি সব জায়গায় বলি, সবার আগে আবার আপনার বাপ মাই তো মানবে না।
বলবে যে এটা কোনো কথা রে বাবা, পয়সাও তো লাগে দুনিয়াতে, সবাই পোলাপান কামায়, তুমি একেবারে হালাল হালাল কইয়া এরকম থাকবা। বাপ মাও মানবে না, বউ বাচ্চাও মানবে না, সারা দুনিয়ার একজন মানুষও যদি না মানে কিচ্ছু আসে যায় না। তারপরও হারামের কাছে কোনো প্রকার মাথা নত করা যাবে। মুশকিল হলো হারামের কাছে মাথা নত না করলে হুজুররাও দাম দিবে না, আমরাও দাম দেব না ভাই। পয়সা কড়ি থাকলে সবাই কদর করে, মাহফিলেও মারহাবা নারায়ে তাকবীর শোনা যায়, তাই না ভাইরা আমার? গোটা দুনিয়ার মানুষ মারহাবা দিলেও আমি হারাম কামাবো না, আর একটা মানুষ যদি আমার সাথে না থাকে তবু আমি হারামে যাব না। এর নাম ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। অতএব ইমাম সাহেব হোক, আমরা নিজেরা হই, কেউ হারাম ভক্ষণ করব না। আপনি হারাম উপার্জন করেন নাই কিন্তু ভক্ষণ করছেন, গুনাহ আপনার হবে না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি না জানা খাইছেন, কিন্তু এটার যে প্রতিক্রিয়া প্রভাব সেটা আপনার মধ্যে পড়বেই পড়বে, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। এজন্য হারামখানা থেকে নিজেরা তো বাঁচবেনই, ইমাম সাহেবদেরকে বিশেষভাবে বাঁচানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোনো নির্বাচনের প্রার্থী যদি তার মার্কায় ভোট দেওয়ার জন্য আমাকে টাকা দেয় এবং আমি যদি তাকেই ভোট দেই, তাহলে সেই টাকা হালাল হবে কিনা? একটা সৎ মানুষ পাওয়া গেছে যে প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ইমানদারি রক্ষা করছে, ভোটটা তারে দিছে, বেঈমানি করে নাই। হ্যাঁ, কিয়ামতের আগে সততার যে কত রকমের সংজ্ঞা হবে একমাত্র আল্লাহ ভালো জানে। কে যেন বলেছিলেন যে কিয়ামতের আগে সৎ মানুষের একটা সংজ্ঞা একটা সময় এরকম হবে যে একটা লোক ঘুষ খায়, এটা কোনো ব্যাপার না, ব্যাপার হবে কি ঘুষ খেয়ে সে কাজটা করে, তখনকার মানুষরা মনে করবে যে এরকম একটা ফেরেশতা, এরকম একটা ভালো মানুষ ওই অফিসে আছে যে লোকটা ঘুষ খায় তা কাজটা করে। সততার সংজ্ঞা পাল্টাতে পাল্টাতে মানুষ নিজে নামতে নামতে কোথায় গিয়ে থামছে দেখছেন? আল্লাহ আকবার। আমাকে এক ভাই বলছেন যে, এবং আরো অনেক অভিভাবকরা বলেন যে ভাই, যারা পশ্চিমা দুনিয়াতে বিভিন্ন দেশে থাকেন, সবার কথা না, অনেকেই, আমরা আমাদের ছেলে মেয়েরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে হারামে লিপ্ত হয়েছে সেজন্য আমরা পেরেশান হই। সচেতন অভিভাবকরা উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, সদিচ্ছা থাকে, কারণ তাদেরকে গুনাহ থেকে বাঁচাতে হবে। আর পশ্চিমা দুনিয়াতে অনেক দেশে অনেক মানুষ আছেন, সবাই না, যারা তাদের সন্তানরা কেউ যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করে, কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেম করে, প্রেম শব্দটা আমার কাছে এটা টাউটবাজি শব্দ, মানে 2 নম্বর সম্পর্ক করে সহজ কথায়, এই কামটা যদি করে তো বাপমা নাকি কোনো কোনো বাপমা নাকি শুকর আদায় করে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে, এবং অন্যদেরকে বলে যে আমার ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করছে, খুশি হয় সে। কেন? কারণ আশেপাশে অন্যান্য ছেলেরা ছেলেদের সাথে গে বা সমকামিতায় লিপ্ত হয়, এই ছেলেটা অন্তত একটা মেয়ে ধরছে কমপক্ষে, এই খুশিতে বাপমা শুকর আদায় করে। মানুষ ধ্বংস হতে হতে, পতন হতে হতে, পচতে পচতে যখন দুর্গন্ধ বের হতে থাকে, তখন সততার সংজ্ঞাগুলো এভাবে পাল্টাতে থাকে। যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নটা অনেকটা এই রকমের, সেজন্য 2টা এক্সাম্পল দিলাম। আপনি ভোটার হিসাবে প্রার্থীর কাছ থেকে টাকা নিছেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, যাই নেওয়ার নিছেন, বা একটু চা পানিই খাইছেন, খাইয়া আপনি বলছেন না আমি তো বেইমানি করতে পারি না, মুসলমান, অতএব আপনি ভোটটা ওই মার্কায় দিলেন, যে টাকা দিল বেচারা, ভোটটা মার্কাতেই দিলাম। তাহলে আপনি একটা গুনাহ করলেন, এবং এর কারণে আপনি যে নিজেকে খুব সৎ মনে করতেছেন এটা মনে করার কোনো কারণ নেই, কারণ প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়াটাই আপনার জন্য গুনাহ, না জায়েজ। প্রার্থী টাকা দিলে সেটা নেওয়া যাবে। কেন নেওয়া যাবে না? কারণ ভোট দেওয়া মানেই ওই লোকটাকে উপযুক্ত বা ভালো মানুষ এ কথার সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি এই মার্কা, এই প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছেন, এই লোকটা আমাদের এই এলাকার এই পদে বসার উঠার উপযুক্ত ব্যক্তি, এই মর্মে আমি সাক্ষী দিচ্ছি, এই বলে আপনি সিল মারতেছেন। ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া। তো সাক্ষ্যর বিনিময়, সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করা যায় না, এটা আপনি করতে পারেন না, এটা জায়েজ না।
আপনাকে যদি সে দেয় সেটা উৎকোচ হবে। যদি কেউ উপযুক্ত হয় তার পক্ষে সাক্ষ্য আপনি এমনিই দিবেন, দিতে হবে আপনাকে, মিথ্যা সাক্ষ্য আপনি দিতে পারবেন না, শাহাদাতুজ জুর কবিরা গুনাহ। তাহলে তার পক্ষে যদি আপনার এমনি অবস্থান নিতে হয়, যদি সে উপযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে টাকা নেবেন কেন? এটা জায়েজ নেই। আর যদি সে উপযুক্ত না হয়, তাহলে টাকা নিয়ে তাকে দিলেন আপনি ঈমান রক্ষা করতে গিয়া, অথচ সে উপযুক্ত না, তাহলে অজাগায় সাক্ষ্য দিয়া মিথ্যা সাক্ষ্য দিলেন আপনি, যেটা কবিরা গুনাহ, শাহাদাতুজ জুর। যে উপযুক্ত না, আপনি ভোট দিয়ে বললেন হ্যাঁ এ উপযুক্ত, তাহলে আপনি মিথ্যা কথা বললেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এই ব্যক্তিকে সার্টিফিকেট দিলেন, এর কারণে গুনাহ হবে। ভাইরা আমার, ইমানদারের প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, প্রতিটা জিনিস হয় নাই কামলে পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লায় উঠবে। এখন মুশকিল হলো, আজকাল ভোটাররা টাকা চাওয়া লাগে না, প্রার্থীরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসে। ওইটা না নিলে বরং আবার ফেসাদ আছে, ঠিক না? পরে আদবোর জায়গায় নাও থাকতে পারে, যে টাকা দিতে গেলাম নিল না কেন, তাইলে এটা মনে হয় আমার দলের না, এটা মনে হয় ওই মার্কা ভোট দিবে। এরকম প্রার্থীরা মনে করে কি করে না, প্রার্থীদেরকে সুন্দর করে বুঝাই দিবেন, প্রার্থী ভাই আমি মুসলমান হিসাবে জেনেছি এটা জায়েজ নেই, হালাল না, সেজন্য আমি এটা নেব না, ভোট আমি চোখ বন্ধ করে উপযোগী দিব, আপনি কোনো টেনশন করবেন না। যদি দেখেন যে না, মাইদ্যর খাওয়ার ভয় আছে, হাত পা হারানোর ভয় আছে, দিনকাল যা, তাতে যদি ভয় হয়, তাহলে নিজের জান বাঁচানোর জন্য হলে টাকাটা নিতে পারেন, যে টাকা না নিলে আমার বিপদ আছে, কিন্তু এটা খাবেন না, গরিব দুঃখীকে দান করে দিবেন সওয়াবের নিয়ত ছাড়া। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে হক হালালি এবং সততার পথে চলার তৌফিক দান করুন। আমি একজন দিনমজুর, আমি যা উপার্জন করি তা দিয়ে হালাল খেতে চাই, কিন্তু পরিবার বলে অন্য চাকরি করতে, যাতে হারাম উপার্জন করতে হয়। আমি এখন কি করব? ভাইরা আমার, এই ভাইয়ের মতো অনেক ভাইদের প্রশ্ন আছে এবং পরিবারের পক্ষ থেকে প্রেশার আছে, যে পরিবারের লোকরা চায়, দেখেছি আমাদের বাপ চাচার বয়সী মুরব্বী, ওনারা আরও বেশি দেখছেন। সেটা কি, সমাজে একটা সৎ মানুষের মূল্য হতো এক সময়। একজন স্কুলের মাস্টার, তাকে দেখে পুরো এলাকার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম করত, শ্রদ্ধা করত, জানে যে লোকটা সৎ এবং ভালো মানুষ। চোর ডাকাত পয়সাওয়ালা হলেও সামনে হয়তো ভয়ে কিছু বলতো না, প্রতিটা মানুষ ঘৃণা করত। এখন অন্যায়কে ঘৃণা করার মানসিকতাও সমাজ থেকে লোপ হয়ে গেছে। এখন সৎ মানুষকে দেখলে কেউ জিজ্ঞাসা পর্যন্ত করে না, কিন্তু তাই বলে কি আমরা সততা ছেড়ে দিব? ভাইরা আমার, আমি সবসময় বলার চেষ্টা করি, বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে, এই সমাজের বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি, 2 নম্বরে ছেঁচড়ামি, দুর্নীতি, এগুলোর আশ্রয় নিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়। প্রায় সবাই চান্স পাইলে সবাই চেষ্টা করে যে 2 টাকা থেকে 10 টাকা কিভাবে করব, 2 নম্বর পথে হলেও সে চেষ্টা করে। আপনি ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন, যে না আমি এটা করব না, আমি হালাল উপার্জন করে যদি অনেক টাকা পয়সা হয় আলহামদুলিল্লাহ দান দক্ষিণা করতে পারবো, আর যদি সেটা না হয়, হারাম আমার 1 পয়সারও দরকার নেই, হালাল বহু টাকা দরকার আছে, আমি সেটাকে না করব। এটাতে সমস্যা হবে কি, আগে ভাগে বলে দিই, সমস্যা হবে বাপ মাও খুশি হবে না, বউটাও হয়তো খুশি হবে না, ছেলে মেয়েরা হয়তো খুশি হবে না। তাদেরকে খুশি করার জন্য প্রথম কাজ হলো তাদেরকে দিন বোঝাবেন, দিন, যে গোটা দেশটা আমি কিনে ফেললাম এক সময়, হয়ে গেল অনেক টাকা পয়সা, তো নিয়ে যেতে পারবো কিছু? নিয়ে যাওয়ার যা সুযোগ আছে কোনো? কাফনের যে কাপড়, এই কাফনের কাপড়ে কোনো পকেট আছে? তার মানে কিছু নিয়ে যাওয়ারও সুযোগ নাই। তো কার জন্য করব? আমি 2 নম্বর পথে টাকা কামাই করে রেখে যাব, ছেলে মেয়ে নাতিপুতিরা ভাবচক্র নিয়ে চলাফেরা করবে, আর ফেরেশতা মুগুর মারবে আমাকে। এর চাইতে বেকুব এবং নির্বোধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে? পারে না। এজন্য ভাইরা আমার, সৎ টাকা হালাল উপার্জন করব, হারামকে না করব। বাবা মা বুঝে না, তাদেরকে বুঝাবো যে বাবা কতকাল বেঁচে থাকবা, অমুকের ছেলে কামাই করছে, কিভাবে করছে আমি জানি না, যদি হারাম উপার্জন করে থাকে তো ওই টাকা আমার দরকার নাই বাবা, আমরা গরিব থাকবো, অনেক সুখে থাকবো, মানসিক শান্তিতে থাকবো। আমি এটা কথা প্রায় বলি, আজকে এক মাহফিলে বলে আসছি যে ভাইরা আমার, যারা অবৈধ পথে উপার্জন করে 2 নম্বর টাকা দিয়ে বড় লোক হয়, আপনারা আমরা দেখতে বাহির থেকে মনে করি যে অনেক সুখে আছে, তাই না? বিশ্বাস করুন, দুঃখের সাগরে তারা হাবুডুবু খেতে থাকে।
দুঃখটা কিসের? দুঃখটা হলো মাহফিলে হুজুর বলে যে অমুক হাজী সাহেব 50,000 টাকা দিছেন, বলেন নারে তাকবীর, শ্রোতারা বলে আল্লাহু আকবার, বলেন মারহাবা, সবাই বলে মারহাবা। ওই বেচারা, সে তো জানে সে কোত্থেকে টাকা কামাই করছে। সে যে টিন চুরি, গম চুরি, সে যে দুর্নীতি, সে যে 2 নাম্বারি, সে যে মানুষের হক মেরে মানুষের রক্ত চুষে কামাই করছে, দিন শেষে সে তো জানে। এই জন্য তার ভেতরে অপরাধের একটা অদৃশ্য জ্বালা আছে, ওই জ্বালাটা তাকে জ্বালাতে থাকে। সে জানে যে মানুষ আমাকে অনেক বাহবা দিচ্ছে, দিন শেষে আমি যে চোর, আমি যে দুর্নীতিবাজ, আমি যে রক্ত চোষা, আমি যে হারামখোর, এটা তো আমি জানি। মনে রাখবেন, আপনি যে কোনো অপরাধ করার পর অপরাধের একটা জ্বালা আছে, অপরাধের একটা, কেউ টের পায় নাই, কেউ জানে নাই, কিন্তু আপনি তো জানেন। আপনি নিজে জানার কারণে আপনার ভেতর থেকে একটা অস্থিরতা কাজ করবে যে আমি চুরি করে আসছি, আমি জেনা করছি, আমি খারাপ কাজ করছি, এটা একটা জ্বালা আছে। ওই লোকের যতই মানুষ হাজী সাহেব বলুক আর অমুক সব তমুক সব বলুক, লোকটা তার ভেতরকার কষ্টের কারণে অস্থির পড়তে থাকে। আর এর বিপরীতে একজন মানুষ গরিব, আমি ঢাকা শহরে এরকম অনেক সরকারি কর্মকর্তা রিটায়ার্ড করছেন, এরকম সরকারি কর্মকর্তাকে জানি, যার ছোট্ট একটা কোনো রকম কুড়ের ঘরের মতো করে টিন শেড আছে, এটাতে তিনি থাকেন। আমি এরকম অনেকের বাসায়, এখন সময় হয় না, একসময় যাইতাম, চা খাইতাম, বসতাম, গল্প করতাম, বোঝার চেষ্টা করতাম তাদেরকে। আমার কাছে মনে হতো আল্লাহর জমিনে যদি কোনো সুখী মানুষ থাকে, এই মানুষগুলো, কারণ তার ভেতর থেকে তাকে একটা সার্টিফিকেট দেয় যে আলহামদুলিল্লাহ কখনো মানুষের 10 টাকা ঘুষ খাই নাই, 2 নম্বর কোনো কাজ করি নাই, নিজের জ্ঞাতসারে কখনো অন্যায় উপার্জন করি নাই। সে নুন পান্তা খায়, কিন্তু ওটার ভিতরে সে একটা সুখ অনুভব করে। আর একজন মুরগির কামড়ে, মুরগির রানে কামড় দেয়, আর সে ওই চিত্র তার সামনে ভেসে ওঠে যে সে দুর্নীতিবাজ, সে চোর, সে ডাকাত, সে রক্তচোষা। অতএব আপনি কেন সৎ পথে থাকবেন? আপনি নিজে সুখে থাকার জন্য সৎ পথে থাকবেন। অসৎ পথে থাকা মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর কসম করে বলতে পারে সে সুখী কখনো হতে পারে। সুখটা মনের ব্যাপার ভাই। সুখটা কিসের ব্যাপার? আমার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল গিনা গিনান নাফস লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। অনেক পয়সা করি, জমি জমা করে ফেলার নাম ধনী হওয়া নয়, সুখ নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, কিন্তু সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। মনের সচ্ছলতা মানে একটা মানুষের অল্প স্বল্প আছে, কিন্তু সে খুব সুখী, সে বলে আমার আর দরকার নেই, আমি অনেক খুশি তো আলহামদুলিল্লাহ, আমার যেটা আছে এটা নিয়ে আমি আল্লাহর কাছে হাজার গুণ শুকরিয়া আদায় করি। দুনিয়া থেকে চলে যাবে, খেয়ে পরে বেঁচে আছে, অনেকে এতেও পাচ্ছে না, আলহামদুলিল্লাহ আমার হারাম টাকার কোনো দরকার নেই, সে ওইটা থেকে অমুখাপেক্ষী। এরকম ব্যক্তি মনের দিক থেকে সুখী, এ হলো আসল সুখী। আল্লাহ তাআলা আমাদেরকে সে আসল সুখী হওয়ার তৌফিক দান করুন। দুনিয়াটা হলো ভাই মরিচিকার মতো। মরিচিকা দূর থেকে দেখতে পানির মতো লাগে, কাছে যায় দেখে কই পানি টানি কিচ্ছু নেই, মরুভূমির মরিচিকা। হারামখোরদেরকে দেখার পর আমাদের মনে হয় যে এরকম পয়সা করি যখন হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সবাই বাহবা দিবে, নারায় তাকবীর দিবে, মারহাবা বলবে, তখন মনে হয় অনেক ভালো লাগবে। ওখানে যাওয়ার আগ পর্যন্ত আমরা টের পাই না। অতএব ভাইরা, আমরা আল্লাহর কাছে সুখ শান্তি চাইব। সুখ শান্তি চান না টাকা পয়সা চান? সুখ শান্তি চান। আমি একবার একটা অপশন দেই, দেখি কোনটা চান। আল্লাহ তাআলা যদি আপনাকে বলে যে একদিকে ধরেন 100 কোটি টাকা আছে, এই টাকা তোমাকে দেওয়া হবে, তুমি চাইলে এই টাকার মালিক তুমি হয়ে যাবা। এই টাকা পাওয়ার পর তোমার সুখ শান্তি হইতেও পারে, নাও হইতে পারে, পেরেশানি হইতে পারে, অসুখ বিসুখ হইতে পারে, পেরেশানি হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু টাকা 100 কোটি আছে। আরেক পাশে অপশন নম্বর 2, তোমার জন্য কোন রকম একটা ভাঙা চালের দোচালা টিনের ঘর আছে, আর একটা রিক্সা আছে, রিক্সাটা চালাবা প্যাডেল মেরে, আর কুড়ে ঘরে থাকবা, কোন রকম নুন পান্তা এনে খাবা, তবে সুখের গ্যারান্টি আছে। কোন অপশন নেবেন? কুড়ের ঘর নেবেন? সত্যি সত্যি যদি আল্লাহ তাআলা অপশন দেন, তখন বোঝা যাবে যে কোনটার দিকে চোখ টানে। আহা ভাইরা আমার, ভালো করে শুনেন। আপনি ধরে ফেলছেন পলিসিটা, এই জন্য কুড়ের ঘর বলতেছেন, চালাকি করলে তো হবে না। আল্লাহর কাছে দোয়া করতে কি চান? সুখ চান না পয়সা চান?
সুখ চান, সব তো ফেরেশতা, এখানে আর ওয়াজ করার দরকার কি তাহলে? এত ফেরেশতা থাকলে এখানে ওয়াজ করার দরকার আছে আর কোনো? এ তো সব আল্লাহওয়ালা মানুষেরা, এরা পয়সা করে কিছু চায় না। সুবহানাল্লাহ। ভাই, আমরা আল্লাহর কাছে সাধারণত কি চাই বলেন তো? অনেক যুবক আমাদের কাছে প্রশ্ন দেয়, হুজুর একটা মেয়েকে আমার খুব ভালো লাগে, মনে হয় অনেক, তারে পাইলে সুখী হব, তো আল্লাহর কাছে ওই মেয়েকে যেন আমি স্ত্রী হিসাবে পাই, এটা দোয়া করা যাবে কিনা? এটা অনেক ছেলে প্রশ্ন করে। আমি বলি, ভাই, এই মেয়েকে পাইলে তুমি সুখ পাবা, এই গ্যারান্টি তোমার কে দিল? তোমার মনে বলতেছে যে এই মেয়েরে পাইলে আমি অনেক সুখে পেয়ে যাব। এই মেয়েটা পাওয়ার পর তোমার জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যাবে না, এটা তোমাকে নিশ্চিত করলো কে? হতে পারে কি পারে না? এরকম বহু ছেলে তথাকথিত প্রেম, যেটা 2 নম্বরই আর কি, 2 নম্বরই আমি এমনি এমনি বলি না, আমি সব জায়গায় এটা ব্যাখ্যা দিই, কারণ এটা হলো ছেলেদের কিছু ফষ্টি নষ্টি করার ধান্দা, আর মেয়েদের কিছু চটপটি ফুচকা চাইনিজ বাদাম খাওয়ার ধান্দা। নাম দিছেন প্রেম, সবাই না, কিছু মুখলিস আছে, এখলাসের সাথে এই হারাম কাম করে। এখলাসের সাথে করে মানে আবার হুজুররা করে এটা চিন্তা করেন না। এখলাসের সাথে করে মানে হলো, ও হয়তো বাদাম ফুচকা খাওয়ার ধান্দা নাই, ওর হয়তো অন্য কোনো ধান্দা আছে, সেজন্য সে হয়তো করে। কিন্তু বেশিরভাগই বা সাধারণত এই দেখেন, এই তথাকথিত অবৈধ যে সম্পর্কগুলো হয় বিবাহ বিরোধী, এগুলো বিয়ে পর্যন্ত কয়টা টিকে বলেন তো? আমি সব জায়গায় বলি, সম্পর্ক করে অন্য মেয়েদের সাথে, 2টা 3টা 4টার সাথে, এদিকে হুজুরদেরকে আইসা কানে কানে চা পানি খাওয়ায় বলে, হুজুর একটা মহিলা মাদ্রাসার পর্দানসীন মেয়ে দেখেন আমার জন্য। মেয়েরা তো বুঝে না, ধরা খায় এই বদমাইশের কাছে, এর পাম্পট্টিমূলক কথাবার্তা শুনে, চোখের পানি দেখে, ভালোবাসা, হান তান, প্রেম প্রীতি, এই সমস্ত 2 নম্বরের কথাবার্তা শুনে বেচারি গলে যায়, তার সব বরবাদ করে ফেলায়। ওই প্রতারকের প্রতারণা ধরতে পারে না। ভাইরা আমার, তো যেটা বলছিলাম যে আমরা অনেক সময় মনে করি যে অমুকরে পাইলে আমি সুখী হয়ে যাব। আচ্ছা, যতজনে এই বিবাহ বহির্ভূত প্রেম, প্রেম শব্দ বলতে আমার খারাপ লাগে, কারণ প্রেম তো হবে স্বামী স্ত্রীর মধ্যে, 2 নম্বর জায়গায় কিসের প্রেম আবার? এই 2 নম্বর সম্পর্ক যারা করে, এরা সবাই তো মনে করে যে অমুকরে পাইলে আমার জীবন জান্নাত হয়ে যাবে। এগুলো বিয়ে করার পর সবগুলোর জীবন খুব সুখী হয়ে যায়? চুলাচুলি হয় না, বরং বেশিরভাগ হয়। এই 2 নম্বর সম্পর্ক বেশিরভাগ ওইদিকে যায়, কারণ আল্লাহ তাআলা হারামে আরাম রাখেন না। এর বিপরীতে আমি দেখাই, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে সম্পর্কগুলো গড়ে ওঠে, এখানে অশান্তি হয়, কিন্তু এখানে তুলনামূলক কম হয়। তুলনামূলক এখানে প্রতারণা কম হয়, সামাজিক একটা বন্ধন আছে, ফ্যামিলিগত একটা কমিটমেন্ট আছে, এটা এরকম হয় না। ভাইরা আমার, ঠিক একইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা সুখ চাইবো নাকি টাকা চাইবো? একটা কথা আমি সবসময় বলি, আপনি সুখ তো চাইবেন, কিন্তু আল্লাহর কাছে বলেন, আল্লাহ লটারির টিকিট কিনছি, আল্লাহ 40 লাখ টাকা লটারি দিয়ে দাও আল্লাহ, আর কিছু চাবো না জীবনে, এটা হলে শুধু চলবো। অনেকে ক্যালকুলেশন করে আল্লাহর কাছে চায়, আল্লাহকে বাজেট দেয় যে আল্লাহ এই লাখখানিক টাকার ভিতরে একটা বাইক, আর এই লাখ 2 টাকার পুঁজি, আর একটা আইফোন টিপি করার জন্য, আল্লাহ মোটামুটি এই 2-3টা জিনিস দিয়ে দিলে আমার আর কোনো ডিমান্ড না, আল্লাহ শুধু এইটুকু হলে চলবে। বা এইটুকু হলে যে আপনি সুখে শান্তি থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে? এটা বরং আপনার বিপদের কারণও হতে পারে। এই বাইক কি আপনার বিপদের কারণ হতে পারে না? এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়ার নিয়ম না ভাই। কি চাইবেন আল্লাহর কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ওলামা একরাম আছেন এখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা পদক্ষেপে আল্লাহর কাছে দোয়া করতেন। এত দোয়া, চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা কদমে কদমে দোয়া, আজকার দোয়া, প্রতি কদমে। আমি অন্তত পাই নাই কোথাও, ওলামা একরাম পাইলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়ায় আল্লাহর কাছে এরকম কোনো দোয়া করছেন আমি দেখি নাই যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আমওয়ালান কাসীরা, আল্লাহ আপনার কাছে অনেক পয়সা কড়ি চাই, এরকম একটা দোয়া আমি আজ পর্যন্ত পাইনি। আপনারা পাইছেন? কিন্তু একটা দোয়া পাইছি বারবার, বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইছেন। সেটা কি? তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়াটা বিভিন্নভাবে করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি শান্তি চাই, আখিরাতে শান্তি চাই। আমি যাকে মনে করছি এর সাথে আমার শান্তি হবে,
এটা না হয় অন্য কোনো জায়গা হতে পারে, যেখানে শান্তি হবে ওখানে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান। আল্লাহ, কাউকে আপনি কুলের ঘর দিয়ে শান্তির মধ্যে তাকে রাখতে পারেন, আরেকজনকে অনেক পয়সা করে দিয়ে শান্তির ধারে কাছেও রাখবেন না, এমনও হতে পারে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর কাছে কি চাইবো আমরা? ইনশাআল্লাহ শান্তি চাইবো। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, বাবা মা পরিবারের লোকেরা আপনাকে বাধ্য করে হারামে যাইতে, তাদেরকে বুঝান, চোখের পানি ফেলেন, কোন ওলামা একরামকে দিয়ে কাউন্সিলিং করেন যে হারাম কি হালাল কি। হারামে শান্তি নাই, হালালে শান্তি আছে, তাদেরকে বুঝান যে শান্তিটা দিন শেষে দরকার, আমি হারামে যাব না। আমি ওই প্রতিযোগিতা করব না যে তার আরেকজনের ছেলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বানায়, আমি কম্পিটিশনে যাব না। আমি সততার কম্পিটিশনে থাকবো। লাখ লাখ টাকা বানানো কুলি চামারেও পারে, আরে এটা তো হাজার হাজার ছেলে মেয়েরাই করে, সৎ সবাই থাকতে পারে না, আমি সৎ থাকবো ইনশাআল্লাহ। তাআলা আমাদেরকে সৎ থাকার তৌফিক দান করুন। রাস্তার পাশে সরকারি গাছ থেকে ফল খাওয়া জায়েজ আছে কিনা? দরকারি প্রশ্ন ভাই, হাসবেন কেন? রাস্তার ধারে যে সমস্ত ফল গাছ থাকে, এই ফল গাছগুলো যদি বিশেষ কোনো ব্যক্তি মালিকানাধীন ফল না হয়, সরকারি গাছ আর সরকারি রাস্তা সরকারি গাছ অনেক সময় ফল হয়, বা অনেক সময় ব্যক্তি মালিকানাধীন হলেও সেটাকে অনেক সময় রাস্তার ধারে এভাবে ওপেন রেখে দেওয়া হয়, এটার ফল এগুলোকে হেফাজত করার জন্য, সেভ করার জন্য, নিরাপদ করার জন্য কোনো আয়োজন থাকে না, ওপেন থাকে। তো বিশেষ করে সরকারি জায়গায়, সরকারি রাস্তার পাশে যে ফলমূল থাকে এগুলো খাওয়া জায়েজ আছে, এগুলো চাইলে কেউ খেতে পারেন। যেহেতু এগুলোকে সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয় নাই, এর মানে এটা ওপেন, এটা উন্মুক্ত আছে, এটা চাইলে কেউ খাইতে পারে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ফলের বাগানে যায় সে সেখানে খেতে পারবে, কারণ তখনকার সমাজে বাগানে গেলে খাওয়ার পারমিশন সবাইকে দিত, এখনও আছে অনেক দেশে পৃথিবীতে, যে ওখানে ঢুকলে খেতে পারেন, কিন্তু সে অনেকগুলো ভরে নিয়ে আসবে এই সুযোগ নাই, এই অনুমোদন দেওয়া হয় না। অতএব রাস্তার ধারে এরকম কোনো ফল আছে, এটা সিস্টেমই বলে দিচ্ছে যে এটা কেউ খেলে মালিক কর্তৃপক্ষের কোনো আপত্তির ব্যাপার নাই, অতএব কেউ চাইলে সেখান থেকে খেতে পারবে। এমনকি আমাদের আশেপাশে দেখা যায় অনেক আম গাছ থেকে আম পড়ে, তাল গাছ থেকে তাল পড়ে, অনেক ফল ঝরে পড়ে, এগুলো নেওয়া যাবে কিনা? উত্তর হলো, মালিক পক্ষের যদি অনুমতি থাকে, সে অনুমতিটা বোঝা যায় বিভিন্নভাবে। যেমন কথার কথা, এটাকে হেফাজত করার মতো কোনো ব্যবস্থা নেই, অনেকে কাঁটা দিয়ে রাখে, অনেকে বেড়া দিয়ে রাখে, অনেকে জাল দিয়ে রাখে, এগুলো দেখলে তো বোঝাই যাচ্ছে যে উনি আপনাকে এটা নিতে দিচ্ছে না, তখন ওটা খাওয়া জায়েজ হবে। কিন্তু যদি দেখেন যে না, এরকম কোনো সেফটির সিস্টেম উনি রাখেন নাই, তার মানে তিনি এটা পারমিশন দিয়ে রাখছেন, আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি, এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নাই, আমার মাফের কি কোনো সুযোগ আছে? মাশাআল্লাহ ভাই, চমৎকার একটি প্রশ্ন। আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জায়গায় আমরা চলে গেছি যে বাবা মা জীবিত, তাদেরকে আমরা কদর করি নাই, তাদের না কদরই করেছি, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ভাইরা আমার, এই সম্পদটা যতদিন আছে বেঁচে, এই বট গাছগুলোর কদর করবেন ভাই। অনেক ভাইরা আছেন মনে করেন না, বাপ মা তো আমাকে তেমন কোনো সাপোর্ট দেয় না, তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না। ভাইরা আমার, কিচ্ছুর দরকার নাই, আল্লাহর কসম করে বলছি, আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না, কিচ্ছু করেন না, বরং আপনাকে ডিস্টার্ব করেন, আপনার কাছে মনে হয় কিচ্ছুর দরকার নাই। এই বট গাছটা শুধু যদি বেঁচে থাকে, শুধু টিকে থাকে আপনার মাথার উপরে, তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে এখনো আছে। এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই। যারা হারায় ফেলছে তাদের কাছে গিয়ে বসেন, তাদের দিলের হাহা ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই। আমি আমার বাবাকে হারাইছি, আমি বুঝি আমি কি হারিয়েছি। এখনো প্রায় সময়, অনেক দিন হয়ে গেছে, দীর্ঘ 4 মাস হয়ে গেছে, এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি, নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়। বাবার কোনো স্মৃতি দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, চোখের পানি আর ধরে রাখা যায় না, কঠিন। কারণ এই সম্পদ হারিয়ে যাওয়ার পরে সবাই বুঝে যে কি হারাইছি। আল্লাহ তাআলা যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে কদর করার তৌফিক দান করুন। বাবা মার সামনে কখনো জোরে কথা বলবেন না ভাই, কখনো না, কোনো দিন জোরে কথা বলবেন না ভাই। বাবা মার ঋণ এটা কোনোদিন শোধ করা যায় না। নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন, আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে, ঋণ শোধ হবে না ভাই। এই ঋণ শোধ করা যায় না, আপনি চাইলেও পারবেন না ঋণ শোধ করতে। একজন সাহাবী
এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে তওয়াফ করতেছেন। হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হজ করা কত কষ্টের কাজ। সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাঁধের উপরে নিয়ে নিয়ে আরাফাত, মিনা, মুজদালিফা, তওয়াফ, সাই এগুলো করা যে কত কষ্টের, এটা যারা হজ করছেন তারা জানেন। তো একজন লোক এরকম কষ্ট করছে, কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি, যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, দুগ্ধ দান করেছেন, আমি মনে হয় হক আদায় করে ফেলেছি। তখন তিনি ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আমি আমার মার হক আদায় করছি না? কি বলো, এত কষ্ট করছি আমি? উনি বলছেন, জি না, তুমি এরপরও তোমার মায়ের হক যেভাবে আদায় করা দরকার তার সব কিছু আদায় করে সমান সমান করে দিয়েছো। এটা হয় নাই, সম্ভব না এটা। নিজের স্ত্রী যখন সন্তান সম্ভবা হয়, এটা জিজ্ঞেস করে দেখেন কষ্টটা কি। আরে ভাই, স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনার পেটের সাথে 3 কেজি 4 কেজি ওজনের পাথর, ইট, এটা পেটের সাথে একটু ঝুলায় রেখে 1 সপ্তাহ একটু হাঁটা চলা করেন, শুয়ে দেখেন, ঘুমায় দেখেন কেমন লাগে। আমার কথা বোঝেন নাই? একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে ঝুলাইয়া, বেশি না, মাত্র 7 দিন বাজারে ঘাটে চলাফেরা, ঘুম, গোসল, খাওয়া দাওয়া সব কিছু করেন, দেখেন কেমন লাগে। ভাইরা আমার, 10 মাস যে গর্ভধারণ করে, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মানুষের মা তাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করে। আল্লাহ বলছেন কষ্ট করে গর্ভধারণ করে, আল্লাহ জানেন। এবং গর্ভ খালাস করেন, সন্তানকে জন্ম দেন যখন, অনেক কষ্ট হয় ভাই। এই কষ্ট জীবনে কোনোদিন আমরা কল্পনাও করতে পারবো না। এরপরে তো দুগ্ধদানের কষ্ট আছে ভাই। আমরা যারা বাবা, বাচ্চারা একবারে বেশি 2বার ডিস্টার্ব করলে ধমক একটা বেশি 5টা দিয়ে দেই। আর মা অনেক মা আছে দেখবেন ঘুম পাগল মা, কিন্তু বাচ্চা যখন একটু মা করে উঠে, একটু আওয়াজ দিয়ে উঠে, ওই ঘুম পাগল মাটা পর্যন্ত ঘুম থেকে জেগে যায়। ভাই, মা বাপের ঋণ কোনোদিন শোধ করা যায় না। খবরদার, অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক ছোট বাচ্চা আছে। আজকে সকালে আমার বাসায় এক ভদ্রলোক তার ছোট ছেলেকে নিয়ে আসছে, এরকম একটা ছোট ছেলে, কত আমার 7-8 বছর বয়স হবে। যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটার নানা হন। নানা তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে, ওকে একটু নসিহত করেন, ওর জন্য একটু দোয়া করে দেন, কারণ ওর মার সাথে বেয়াদবি করে। তো আমি চিন্তা করলাম, সমাজ কোথায় চলে যাচ্ছে, একটা 8 বছরের বাচ্চা মার সাথে বেয়াদবি করছে। ভাইরা আমার, এই একটা জায়গায়, নো কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন। নিজের স্ত্রী বলেন, বন্ধু বান্ধব বলেন, সবার সাথে, যে আমার মা বাবা, তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই। মা বাবা একদিকে, সারা পৃথিবী একদিকে, সারা দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন, কদর করতে পারেন নাই, এখন আফসোস হচ্ছে, আপনাদের জন্য করণীয় আছে। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি রাজুলি মা আল ওয়ালিদাইন, কোন মানুষ তার বাবার প্রতি, মায়ের প্রতি, হাদিসে শুধু বাবার কথা আসছে কিন্তু বাবা মা দুজনই উদ্দেশ্য, বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায়, তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন, তাদের সে বন্ধু বান্ধব, তাদের যে আপনজন, তাদের সে প্রিয়জন, তাদের সাথে বাবার মতো আচরণ করবেন। যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন, তার সাথে উনি অনেক বন্ধুত্ব ছিল, আপনি তাকে বাবার মতো সম্মান করবেন। আপনার মার বান্ধবী ছিল, আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল, আপনি অন্য খালার চাইতে ওই খালাকে একটু বেশি কেয়ার করবেন, কারণ মায়ের বান্ধবী। কথাকে বুঝাতে পারছি? সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে আপনি মাগফিরাত নসিব করেন। খুব দোয়া করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেয়ামতকে সময় থাকতে কদর করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি, এখন আমার করণীয় কি? আমার কি ক্ষমা আছে? ভাইরা আমার, জেনার অপরাধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, যারা শিরক, জেনা এবং মানুষ হত্যার অপরাধগুলো করে ফেলে, বিশেষ করে জেনার কথা, এরপরে যদি সে তওবা করে, তওবা মানে কি?
সে অন্যায় থেকে ফিরে আসছে, আর কোনোদিন ওইটার ধারে কাছে যায় নাই, সংকল্প করছে আর কোনোদিন করবে না, পাক্কা প্রতিজ্ঞা করে যদি সে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন। শুধু ক্ষমা নয়, কোনো কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির অপরাধকে মাফ তো করেনি, ওই জায়গায় সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। আমাদের অনেক ভাই আছেন এ ব্যাপারে হেজিটেশনে ভোগেন, এ ব্যাপারে ডিপ্রেশনে ভোগেন যে আমি এত গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করবে। মনে রাখবেন, মানুষকে নিরাশ করা হলো শয়তানের বড় ধান্দা। সে আপনাকে নিরাশ করে ফেলবে। শয়তানের কাজ কি জানেন? বলবে যে আরে কোন মুখে আল্লাহর কাছে মাফ চাইবি, তো তোর কি মাফ চাওয়ার মুখ আছে? এত আকাম করছস, থাক চালায় যা। হাসতেছেন? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। মদিনা এয়ারপোর্টে আমাকে একলে ব্যক্তি ধরছে এরকম একটা প্রশ্নের জন্য। দেখা হয়েছে হঠাৎ করে এয়ারপোর্টে, বলো যে ভাই অমুক গুনাহ করার পর আমি শুনছি যে এটা আল্লাহ মাফ করবেন না। আমি গুনাহটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরে মদ খাইতেন উনি, বলেন যে আমি এখন আবার শুরু করছি, শুনছি যে মাফ হবে না। এটা শয়তান করে ভাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা নাই এমন কোনো অপরাধ। আরে ভাই, শিরক করার পরও যদি কেউ তওবা করে, মাফ হবে কি হবে না? হবে। তাহলে জেনা করলে মাফ হবে না কেন? তবে হ্যাঁ, তওবাটা তওবার মতো হইতে হবে। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে হবে না, ওই অপরাধের রাস্তা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে। ওর ধারে কাছে আর যাওয়া যাবে, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ। যাকাতের নিসাবের স্বর্ণ রূপার ভিন্ন মূল্য হওয়াতে আমরা কোনটিকে নিসাব হিসেবে ধরে নিব? যাকাত স্বর্ণ এবং রূপা দুইটার ভিন্ন ভিন্ন পরিমাণ আছে। রূপা হলে 85 গ্রাম অথবা 7.5 ভরি, স্বর্ণ হলে 85 গ্রাম অথবা 7.5 ভরি, আর রূপা হলে 52.5 তোলা কিংবা 595 গ্রাম, একই কথা। তো রূপা হলে 595 গ্রাম, স্বর্ণ হলে 85 গ্রাম। আর তোলার হিসাব করলে রূপা হলে 52.5 তোলা আর স্বর্ণ হলে 7.5 তোলা। এর সমপরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে যাকাত ফরজ। এখন কথা হলো, রূপা আর স্বর্ণের সাথে তো মিল নেই, টাকার বেশ কম অনেক বেশি, মূল্যের বেশ কম অনেক বেশি। তো এক্ষেত্রে উত্তর হলো, যেই কোনো একটা, এখন রূপার দাম কম, পৃথিবীতে কোনো কালে কোনো সমাজে যদি রূপার দাম বেশিও হয়ে যায়, তখন স্বর্ণেরটা হবে সর্বনিম্ন নিসাব, কথার কথা আর কি। স্বর্ণ এবং রূপা এই দুইটার যে কোনো একটার নিসাবকে টাচ করবে, স্পর্শ করবে, যাকাত ফরজ হবে। এখন ধরেন আপনার কাছে ক্যাশ টাকা আছে, তাহলে ক্যাশ টাকাটা স্বর্ণ বা রূপা যে কোনোটার সাথেই এটা কনভার্ট হতে পারে। অতএব আপনি যখন এটাকে রূপাতে কনভার্ট করবেন, তাতে 595 গ্রাম রূপা কিনতে 40-50 হাজার টাকা বা তার চেয়ে প্লাস মাইনাস টাকা হইলেই হয়ে যাবে। মানে এই টাকার মালিক হয়ে গেলে 1 বছর থাকলে যাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু স্বর্ণ যদি হিসাব করেন, তাহলে 7.5 ভরি স্বর্ণ এটা কিনতে তো অনেক কয়েক লাখ টাকা লাগবে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ করলেই যাকাত ফরজ হয়ে যাবে। যার শুধু স্বর্ণ আছে তার 7.5 ভরির আগে যাকাত নাই, কিন্তু একজনের কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, তাহলে এই স্বর্ণটাকে টাকায় কনভার্ট করে এই টাকা সহ রূপার নিসাব টাচ করলেই যাকাত ফরজ হয়ে যাবে। শুধু স্বর্ণ থাকলে তার 7.5 ভরির নিচে যাকাত হবে না। কথা কি বুঝাতে পারছি? অতএব স্বর্ণ রূপা যে কোনো একটা স্পর্শ করলে যাকাত হবে। আমি একজন যুবক, আমি রাস্তাঘাটে চলার পথে আমার চোখ নিচু রাখতে পারি না, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আল্লাহর শপথ, আমি এই পাপ থেকে বাঁচতে চাই। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নগুলো সম্প্রতি অনেক বেশি পরিমাণে পাচ্ছি। আমার খুব ভালো লাগে যে আমাদের যুবক ভাইরা হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করছেন। ওলামা একরামের কাউন্সেলিংয়ের মাধ্যমে আল্লাহর ভয়ে তারা আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করছেন। ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেছেন, যারা আমার পথে আসার চেষ্টা করবে, হারাম ছেড়ে হালালে পথে আসার চেষ্টা করবে, এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অবশ্যই অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, 3 বার অবশ্যই হবে, 3 বার, অর্থাৎ 3 ধরনের গুরুত্ব আল্লাহ তাআলা আরোপ করে বলেছেন। অবশ্যই 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 আমি তাকে আমার দিকে আসার একটা নয়, সুবুলানা সাবিলের বহু বচন, বহু পথ দেখাবো। যে আল্লাহর দিকে আসতে চাইবে, আল্লাহ তাকে বহু পথ দেখাবেন। আপনার কাজ হলো শুরুটা করা এবং আল্লাহর কাছে সারেন্ডার করা, চোখের পানি ফেলা। চোখের গুনাহ থেকে বাঁচতে পারছেন না, প্রথম কাজ হলো যেই জায়গায় গেলে চোখের গুনাহ হয় ওই জায়গায় যাবেন না। ফেসবুক থেকে বাঁচতে পারছেন না, অ্যাপই ডিলিট করে ফেলেন, একটু হিম্মত করেন। অথবা যেসব পেজ আইডি থেকে বাজে জিনিস আছে এগুলো সব আনফলো করে ফেলেন। সেই সাথে যেই জায়গা গেলে, আপনি স্কুলে গেলে চোখের জেনা হয় আপনি জানেন, আপনার কলেজে গেলে আপনি জানেন, তাহলে বের হওয়ার আগে নিজেকে চ্যালেঞ্জ দেন যে আজকে যাতে কোনো চোখের গুনাহ না হয়।
আমি চেষ্টা করব, বের হওয়ার আগে প্ল্যান করে বের হন, দেখবেন অনেকখানি বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে যদি হয়ে যায় আল্লাহর কাছে মাপ চান, পরের দিন আরো টাইট হন। এভাবে আপনি কসরত করতে করতে একটা সময় দেখবেন যে গুনাহ থেকে বাঁচা সহজ হয়েছে। নাম্বার 3, বিয়ে শাদী করার মতো সামর্থ্য থাকলে দ্রুততার সাথে বিয়ে করে ফেলান, এবং সেই সাথে 4 নম্বর, আল্লাহর কাছে খুব দোয়া করেন। ভাইরা আমার, চতুর্দিকে ফিতনার যে আয়োজন চলছে, এই ফিতনা থেকে বেঁচে থেকে নিজেকে জান্নাতের পথে ধরে রাখা অনেক কঠিন। এই জন্য আল্লাহর কাছে পানা চান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সাবেক ঈদগাহ বর্তমানে পরিত্যক্ত জায়গায়, এখানে কি খেলার মাঠ বানানো যাবে? যদি ঈদগাহ হিসাবে কেউ দান করে থাকে তাহলে ওটা ঈদগাহই থাকবে, ওইটাকে পরিবর্তন করা যাবে না। তবে ঈদগাহের মধ্যে ঈদগাহ বানানোর পাশাপাশি ঈদের নামাজ তো হবেই, পাশাপাশি যুবক ছেলেরা যদি হালাল পদ্ধতিতে শরিয়া সম্মত কোনো খেলা খেলে, সেখানে কোনো জুয়া না থাকে, সতর উন্মুক্তকরণ না থাকে, তাহলে এটা জায়েজ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে ইথিওপিয়ান সাহাবীরা তারা খেলাধুলা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়েছেন। অতএব ঈদগাহে যদি খেলাধুলা হয়, ধরেন কোনো ফুটবল খেলা হলো, ক্রিকেট খেলা হলো, ব্যাডমিন্টন খেলা হলো, কিন্তু সতর উন্মুক্ত হয় নাই, সেখানে হারাম কিছু নাই, মিউজিকের ব্যবহার নাই, সেখানে জুয়া নাই, পারস্পরিক জাস্ট শারীরিক কসরতের উদ্দেশ্যে তারা করলো, সামান্য বিনোদনের উদ্দেশ্যে করলো, এটা জায়েজ হতে পারে। কিন্তু ঈদগাহটাকে ঈদগাহ থেকে পরিবর্তন করে পরিপূর্ণই আপনি একেবারে একটা মাঠে পরিণত করে পেলেন, খেলার মাঠ, ওখানে ঈদের নামাজই হবে না, এটা জায়েজ হবে না। বিশেষ করে জায়গাটা যদি কেউ ঈদগাহের জন্য দান করে থাকে, এটা পরিবর্তন করার এখতিয়ার কারোর নাই। বিড়াল ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা? বিড়াল ক্রয় বিক্রয় করা সম্পর্কে একটা হাদিস আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসের ভাষ্য হলো, কুকুর এবং বিড়াল এগুলো কেনাবেচা করা যাবে না, এগুলোর কেনাবেচা করলে তার যে বিক্রয় মূল্য সেটা খাওয়া যাবে না, এ মর্মে একটা হাদিস পাওয়া যায়। কিন্তু এই হাদিসকে মুহাদ্দিসিন ওলামা ইকরামের অনেকেই এর সনদকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন, যার কারণে এটার উপরে ভিত্তি করে বিড়াল কেনাবেচা করাকে নাজায়েজ বলেন না জমহুর ওলামা ইকরাম। বেশিরভাগ ওলামা ইকরামের মত হলো বিড়াল কেনাবেচা করা যাবে। যে হাদিসে নিষেধাজ্ঞা আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এর অনেক পয়সা খরচ হয়, এমনকি যে কুকুরগুলো পাওয়া যায় অনেক সময় পাহারাদারের জন্য, শখের বসে পালন করা তো জায়েজ না ওইভাবে, কিন্তু পাহারাদারের জন্য প্রশিক্ষিত কুকুর পাওয়া যায়, তো এগুলোকে প্রশিক্ষণের জন্য, তারপরে উন্নত জাতের, তাদেরকে খাবার ইত্যাদি কারণে অনেক পয়সা খরচ হয়, এগুলো কেনাবেচা করা জায়েজ হবে ইনশাআল্লাহ। আমি পর্নোগ্রাফিতে আসক্ত, মাঝে মধ্যে নামাজ পড়ি, এই পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি? যে প্রশ্নগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি আসে, 4-5টা প্রশ্ন আছে, সব জায়গায় আসে প্রায়, এর মধ্যে এইটা একটা প্রশ্ন যে আমাদের যুবক ভাইয়েরা পর্নোগ্রাফির আসক্তি থেকে, মাস্টারবেশন থেকে বাঁচতে চাচ্ছেন এবং পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাচ্ছেন, গোপন গুনাহে আক্রান্ত। দেখুন, এই গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো বিবাহ শাদী। আল্লাহ তাআলা যদি উপযুক্ত করেন এবং উপার্জনের কোনো মাধ্যম তাকে বিবাহ শাদীর দিকে চলে যান, এটা হলো সবচেয়ে কার্যকর উপায়। উপার্জন নাই, উপার্জন শুরু করে দেন, কামাই রোজগার শুরু করে দেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, যে কোনো হালাল উপার্জন শুরু করবেন। আমি সব জায়গায় বলি যুবক ভাইদেরকে, কখনো কোনো কাজকে ছোট মনে করবেন, যে কোনো হালাল উপার্জনের জন্য কাজ শুরু করে দেন, আল্লাহ তাআলা বারাকা দিবেন। আপনি শুরু করেন, আপনার কাজ শুরু করা একদিকে হয় না, আরেক জায়গায় ছাড়েন, নিরাশ হবেন না। 10 জায়গায় মাইর খাইছেন, 11তম জায়গায় শুরু করেন, ইমানদার নিরাশ হবে না, আরো সাবধান হন, আরো সতর্ক হন, শুরু করেন। অতএব আমরা কাজ করব, বেকার থাকবো না। বেকার বসে বসে শুধু বলবেন হুজুর বাবা মাকে বুঝান, একটু ওয়াজ করেন যাতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, এটা কেমন কথা ভাই? বাবা মারে তো আমি বলবোই, কিন্তু আপনারটা আপনি করেন, উপার্জন শুরু করেন। আর বাবা মাকেও বলি যে সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে দেন, কারণ নানামুখী ফিতনায় তারা আক্রান্ত। সিনিয়র যারা আছেন, বয়স্ক মুরব্বী যারা আছেন, 50-60 বছর বয়স, আপনারা জানেন না দুনিয়া কোথায়, আপনারা জানেন না আপনার ছেলে মেয়েদের সামনে কত ফিতনা। আপনাদের আমলে ফেসবুক, ইউটিউব এত ছিল না। আমি সব জায়গায় বলি, আমাদের মুরব্বীরা যারা বাপ চাচার বয়সী আছেন, খবর নিয়ে দেখেন, এরা সবাই 20 বছরের কমে বিয়ে করছে, কারণ তাদের বাপেরা অল্প বয়সে বিয়ে করে দিচ্ছে। এখন ছেলেকে বলে পায়ের উপরে দাঁড়াও, পায়ের উপরে দাঁড়াও, 30 পার করে দেয়, ছেলেদের বিয়ে দেয় না। আরে বাবা, আপনাকে এত আগে বিয়ে করতে বলছে কি? আপনি আরো পরে করলেও চলতো, আপনার আমলে এত ফিতনা ছিল না। এখন যুবকদের সামনে বহুমুখী ফিতনা আছে। অতএব এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ের কোনো বিকল্প নাই, 1 নাম্বার 2, যথাসম্ভব যে ডিভাইস, যে জায়গা থেকে হারাম জিনিস আসে, ওইটা থেকে আপনি একেবারে বিচ্ছিন্ন হয়ে যান। আপনি কথার কথা স্মার্টফোনের কারণে এই ডিভাইসে, এই অপরাধে আপনি আসক্ত, আপনি স্মার্টফোনটা 6 মাসের জন্য ত্যাগ করেন, এটা একটা ফর্মুলা।
6 মাসের জন্য। 6 মাসের জন্য এই ডিভাইসটা বিক্রি করে দেন, কাউকে দিয়ে দেন। একটা বাটনওয়ালা ফোন নেন, যেটাতে নেট ফেট কিছু আসবে না, বিজিটিডি চলবে না। আপনি এভাবে যদি 6 মাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ইনশাআল্লাহ এই অভ্যাস আপনার দূর হয়ে যাবে একসাথে। 6 মাসের একটা কোর্স নেন। একটু হিম্মত তো করতে হবে। রোগ হবে, ওষুধটাও খাইতে চাইবেন না কষ্ট করে, তাহলে ভালো হবে কোত্থেকে? অন্তত ওষুধটা খান, ওষুধ আমি দিলাম। 6 মাস এই স্মার্টফোন থেকে দূরে থাকেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বলবেন হুজুর স্মার্টফোন ছাড়া তা বাঁচবো না। ঠেলা পড়লে সবই বাঁচে। পুলিশে ধরে যদি কয়টা মাইট দিয়া লকারে ঢুকায় দেয়, লকআপে ঢুকায় দেয়, তখন পারবেন না? সবই পারবেন। এই জন্য হিম্মত করতে হবে যে আমি স্মার্টফোন ব্যবহার করব না 6টা মাসের জন্য। এর সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং দোয়া করবেন, নির্জনতা পরিহার করবেন, কারণ এগুলো নির্জনতা অনেক বেশি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয়, অনুগ্রহ করে এরপরে বিস্তারিত বলবেন। কসরের নামাজ নিয়ে আসলেই অনেক ভাইরা বেশ বিপাকে পড়ে, অনেক বোনরাও বিপাকে পড়ে। কোথায় কসর পড়ব? বিশেষ করে আজকালকার যুগে মানুষের কয়েকটা করে ঠিকানা। ঢাকায় থাকে চাকরির সুবাদে, গ্রামে তার নিজের বাড়ি, আবার দেখা যায় বাচ্চা কাচ্চার পড়ালেখার কারণে তাদেরকে চট্টগ্রামে রাখছে। এরকম কয়েকটা ঠিকানা হয় কি হয় না? কোথায় পুরো নামাজ পড়বে আর কোথায় কসর করবে? মহিলাদের জন্য একটা বড় ঝামেলার জায়গা যে বাপের বাড়ি তো নিজের বাড়ি ছিল এক সময়, এখন সে বাপের বাড়িতে বেড়াইতে গেলে সেটা সফরউদ্দূরত্ব হলে সেখানে কসর পড়বে না পুরো নামাজ পড়বে। জামাইয়ে শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর পায়, সেখানে গিয়ে কসর করবে না পুরো পড়বে। এরকম অনেকগুলো প্রশ্ন আসে। এই সব প্রশ্নের একটা মৌলিক উত্তর দিয়ে রাখি। সেটা হলো, মানুষের 2 ধরনের বাড়ি আছে। কয় ধরনের বাড়ি আছে? 2 ধরনের ঠিকানা হয় মানুষের। একটাকে বলা হয় ওয়াতনে আসলি, আর একটাকে বলা হয় ওয়াতনে একামা। ওয়াতনে আসলি মানে হলো মূল ঠিকানা, মূল বাড়ি। ধরেন কুমিল্লার দেবিদ্বারের এই গ্রামে ছোট শালঘরে আপনার বাড়ি, বাপদাদার ভিটা, এখানে আপনার ঘর বাড়ি আছে, এটা হলো আপনার মূল বাড়ি। আপনি পাসপোর্টে স্থায়ী ঠিকানা এটা লেখেন, এনআইডিতে আপনি এটা লেখেন, সব জায়গায় এটা লেখেন, এবং এটা আপনার স্থায়ী ঠিকানা। সোজা কথা, ঘুরে ফিরে আপনি এখানেই আসবেন। আর আপনি ঢাকা শহরে চাকরি সুবাদে আছেন বা ব্যবসার সুবাদে আছেন, আপনি সেখানে একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আছেন, কিংবা সেখানে ফ্ল্যাট একটা আপনি কিনছেনই, বাট ওখানে আপনি থাকেন, কিন্তু আপনার মূল ঠিকানা এখনো এখানেই, আপনার এখানে গর্বিটা আছে, সব আছে। তাহলে 2 রকমের ঠিকানা হলো, একটা মূল ঠিকানা আর একটা হলো বসবাসের ঠিকানা, যে ওখানে বসবাস করতেছেন। এই 2 জায়গাতে ফুল নামাজ পড়বেন। মূল ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন, বসবাসের ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন। একজন সৌদি আরবে থাকেন, কাতারে থাকেন, দুবাইতে থাকেন, পৃথিবীর কোনো দেশে থাকেন, চাকরি সুবাদে গেছেন, সেখানে কাজ করেন, তো সেখানে আপনার একটা থাকার রুম আছে, কক্ষ আছে, আপনি সেখানে আসেন, সেটা আপনার বসবাসের ঠিকানা, ওয়াতনে একামা। ওখানে আপনি পুরো নামাজ পড়বেন, কারণ সেখানে আপনি মুসাফির না, আপনি সেখানে বসবাস করতেছেন রীতিমতো এখন। আবার যখন দেশে আসবেন, নিজের বাড়িতে, গ্রামে ছুটিতে আসছেন, তারপরও আপনি সেখানে পুরো নামাজ পড়বেন আপনার গ্রামে আসলে, কারণ এটা আপনার মূল ঠিকানা। কারণ মানুষের মূল ঠিকানা, বসবাসের ঠিকানা, এই 2 জায়গায় কি করতে হয়? পুরো নামাজ পড়তে হয়। বসবাসের ঠিকানাও না, মূল ঠিকানাও না, এরকম যদি হয় সেখানে কসর আপনি পড়বেন, যদি সফরের দূরত্ব হয়। এখন অনেকের আছে 2টা-3টা করে ঠিকানা। যেমন বললাম, ঢাকায় চাকরি করেন, সেজন্য আপনি মেসে থাকেন, ওটা আপনার একটা ঠিকানা, সেখানে দীর্ঘদিন আপনি বসবাসই করতেছেন রীতিমতো। তাহলে সেখানে আপনি বসবাস করেন, যেহেতু আপনার একটা রুম আছে ভাড়া নেওয়া, আপনি সেটা মাসে মাসে ভাড়া দেন, থাকেন, তার কোনো থাকার জায়গা আছে, ওখানে পুরো নামাজ পড়বেন। আবার গ্রামের বাড়িতে আপনার মূল ঠিকানা, সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। আবার আপনার স্ত্রী, সন্তান, পরিবার চট্টগ্রামে থাকে, আপনি তাদের কাছে বেড়াতে যান, কিন্তু আপনার ফ্যামিলি সেখানে থাকে, তারা পড়াশোনার জন্য হয়তো থাকে, কথার কথা, বা অন্য কোনো কাজে থাকে, তারা ওখানে বসবাস করে রীতিমতো নিয়মিত, তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। একটা মানুষের মূল ঠিকানা বা বসবাসের ঠিকানা একাধিক বসবাসের ঠিকানা হতে পারে, সে এখানে কিছুদিন বসবাস করে, ওখানে একদিন বসবাস করে, এই সব জায়গায় পুরো নামাজ সে পড়বে। কথা কি বুঝাতে পারছি? তাহলে মূল ঠিকানা, বসবাসের ঠিকানা। বসবাসের ঠিকানা মানে আপনি কোথাও চাকরি সুবাদে গেছেন, সেখানে ভাড়া নিছেন একটা রুম, একটা ফ্ল্যাট, আপনি সেখানে থাকেন সব সময়, এটা বসবাসের ঠিকানা, এখানে পুরো নামাজ হবে। আর মূল ঠিকানা যে, সেখানে পুরো নামাজ হবে। মূল ঠিকানা যদি পরিবর্তন হয়, অনেকে গ্রাম থেকে ঢাকা শহর গিয়া জমি কিনে, বাড়ি করে, ফ্ল্যাট করে, ওইটাকে স্থায়ী ঠিকানা হিসাবে কাগজে কলমে, পেপারে, আপনার পাসপোর্টে, এনআইডিতে, সব কিছুতে দিয়ে দেন। গ্রামে তার আসলে তেমন কিছু আর নাই, বাপদাদার ভিটা আছে, ভাগযোগ হয়ে গেছে, সে তার অংশ বিক্রি করে নিয়ে গেছে, কিংবা দিয়ে দিছে, তার কোনো এখানে থাকার ব্যবস্থা নাই। এটা কিন্তু তার মূল ঠিকানা আর থাকে না, কারণ মূল ঠিকানা পরিবর্তন হয়ে গেছে, সে এখানে আর সন্তান, ছেলে মেয়ে নেই, কখনো ব্যাক করবে এরকম কোনো চিন্তা ভাবনাও তার মাথায় আর নাই। তাহলে মূল ঠিকানা এটা আর থাকলো না। বিশেষ করে যখন ভাগযোগ হয়ে যায়,
তখন শেষ, এখানে সে আসলে এখন মুসাফির থাকবে। আর মহিলারা বিয়ের পর স্বামীর বাড়ি, স্বামীর সাথে বসবাস করছেন, ওইটাই তার মূল ঠিকানা। এখন বাবার বাড়িতে তিনি গেস্ট, বাবার বাড়িতে তিনি কি মেহমান। এই জন্য মহিলারা বাবার বাড়ি যদি সফরের দূরত্বে হয় আর 2-4 দিনের জন্য মেহমান হিসেবে বেড়াতে যায়, তিনি সেখানে কসরের নামাজ পড়বেন। যদি এমন হয় কোনো মহিলার বাবার বাড়িতে তার থাকার ঠিকানা আছে, তার থাকার কক্ষ আছে এবং তার রুম আছে, এমনকি অনেকে আছে ঘর জামাই থাকে, বাচ্চাকে যেন সেখানে থাকে, তাহলে তিনি সেখানকার বসত বাড়ি, এটাও তার একটা ঠিকানা, সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন। বাকি বাংলাদেশে 99% মহিলাদের এরকম না, বরং বাবার বাড়িতে তিনি ভাইদের মেহমান হয়ে, মা বাবার কাছে মেহমান হয়ে যান। এ অবস্থায় তিনি সেখানে কসরের নামাজ পড়বেন, পুরো নামাজ পড়বেন না। কথা কি বুঝাতে পারছি? আর অনেক প্রশ্ন থাকতে পারে, আমি মৌলিক শুধু চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম। অলিদের কারামাত সম্পর্কে ইসলাম কি বলে? কারামাতুল আউলিয়া এ হাক্কুন, আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা, তাদের কারামত অলৌকিকত্ব, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশ্বাস অনুযায়ী সত্য। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত এর আকীদা হলো, আল্লাহর কোনো নেককার বান্দা তিনি যদি নিজেকে ইমানদার দাবি করেন এবং নেকামল করেন, ভালো কাজ করেন, হক হালালি চলাফেরা করেন, এই লোকটার মাধ্যমে যদি কোনো আশ্চর্যজনক কিছু ঘটে, এটা হতে পারে সত্য, এটা মিথ্যা নয় বা শয়তানের দ্বারা এটা হয় নাই, এটা আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করেছেন, আল্লাহই ঘটিয়েছেন, এটা তার কন্ট্রোল না যে তিনি ঘটাইছেন, কিন্তু আল্লাহ তাকে সম্মানিত করেছেন, তার মাধ্যমে অলৌকিক কিছু ঘটছে। আরেকটা হলো মুআজিজা, এটা হলো নবী এবং রাসূলের যারা দাবি করেন তাদের মাধ্যমে আল্লাহ অলৌকিক কিছু ঘটাইলে, আশ্চর্যজনক কিছু ঘটাইলে সেটা হলো মুআজিজা। আর আল্লাহর নেককার বান্দার দ্বারা এরকম কিছু হতে পারে, এটা কিন্তু আল্লাহর নেককার বান্দাদের হাতে না, যে তারা চাইলেই কারামতি করতে পারে। এটা কে ঘটান? আল্লাহ ঘটান। অনেক সময় কারামতের নাম দিয়া মুখরোচক গল্প, ঠুনকো গল্প, অনেক সময় বানায়া বানায়া গল্প বলা হয়, তো এটা গুনাহের কথা। বাকি এমনিতে আল্লাহ তাআলা নেককার বান্দাদের দ্বারা অলৌকিক কিছু হওয়াটা অস্বাভাবিক নয়। বর্তমানে আমরা বেশিরভাগ যুবক মোবাইলের আসক্তির মধ্যে জড়িত, এর থেকে বাঁচার উপায় কি? ভাইরা আমার, মোবাইল ফোন বর্তমান যুগে বহু সম্ভাবনার দুয়ার যেরকম খুলেছে, অনেক ধ্বংসের দুয়ারও এই মোবাইল ফোনের কারণে আমাদের জন্য খুলেছে। যারা মোবাইল ফোনকে কন্ট্রোল করতে পারেন না, এই মোবাইল আপনি ব্যবহার করছেন না, মোবাইলে আপনাকে ব্যবহার করছে, আপনি ডাইরেক্ট হয়ে গেছেন। অনেকে ডাইরেক্ট হয়ে গেছি না আমরা? ডাইরেক্ট হওয়া বুঝেন? মনে করেন মোবাইলটা হাতে আছে, স্ক্রল করতেছেন করতেছেন করতেছেন, যাচ্ছেন, মনে হয় যে কিছু হারায় গেছে, ঘন্টাকে ঘন্টা, ঘন্টায় ঘন্টা আপনি স্ক্রল করতে নিচের দিকে যাচ্ছেন, কি হাতাইতেছেন নিজেও জানেন না। এটা বলে ডাইরেক্ট হয়ে যাওয়া। এই ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে পড়াশোনা ধ্বংস হয়, নামাজে মনোযোগ থাকে না, বাবা মার অবাধ্য হয়ে যায়। একটা গল্প আমি প্রায় সময় বলি, কোথায় যেন পাইছি গল্পটা। একটা যুবক সারাদিন শুধু বাসায় গেলে মোবাইল টিপে, সারাদিন মোবাইল টিপে, মায়ের দিকে বাবার দিকে একটু মহব্বতের সাথে তাকায়ও না। একবার সে বাসায় মোবাইল টিপছে টিপছে, খুব সিরিয়াস, বন্ধুদের সাথে চ্যাটিং ফেটিং করতেছে, সে অনেক সামাজিক মানুষ, কারণ বন্ধু বান্ধবদের রিপ্লাই টিপ্লাই দেয়, কিন্তু মায়ের দিকে তাকানোর টাইম নেই। হঠাৎ করে মোবাইলটা ধপাস করে রেখে মায়ের দিকে তাকায় আসে, নির্মল এবং পরিষ্কার একটা হাসি দিয়ে দিছে। তার হাসি দেখে মা অবাক হয়ে বলতেছে, কি ব্যাপার বাবা, কতদিন হয়েছে তোমার এরকম একটা হাসি দেখলাম না, এত সুন্দর করে হাসি দিলে কাহিনী কি? বলে, মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। চার্জ যদি শেষ না হইতো তাহলে তোমার দিকে তাকানোর টাইম ছিল আমার? যেহেতু মোবাইলে আতাইতে আতাইতে চার্জ শেষ, কি আর করবো এখন, তাকে হেসে দিলাম তোমার দিকে। এ হলো আমাদের যুবক ভাইদের চরিত্র। ভাইরা আমার, এই মোবাইল, আমি একটা কথা বলি, এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে। এটা বহু মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হবে। আসুন, মোবাইল যেন আমাদেরকে ব্যবহার না করে, মোবাইলকে আমরা ব্যবহার করি, কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি, যেমনি সেমনি এটা হাতাহাতি অপ্রয়োজনে না করি। যারা স্মার্টফোন ব্যবহার করতে করতে নেশাগ্রস্ত হয়ে গেছেন, নেশাখোরের মতো, এটা ছাড়া বাঁচেন না, ঘুম থেকে উঠছেন তাও হাতে মোবাইলটাই আগে নেন, মানে একটা সেকেন্ড সময় পাইছেন, মোবাইলটা হাতে শুধু ওই ফেসবুক খোলেন, ওই আপনি টিকটক খোলেন, ওই আপনি হোয়াটসঅ্যাপ খোলেন, ইউটিউব খোলেন, নেশা হয়ে গেছে। ভাইরা, নেশা থেকে বাঁচতে পারছেন না? ওই যে আমার সেম পলিসি বলে দিছি, মাস্টারবেশন থেকে বাঁচার জন্য, পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য, যেটা আপনি 6 মাসের জন্য এই ফোনটা বিক্রি করে ফেলে একটা বাটনওয়ালা ফোনে চলে যান, বন্ধুদেরকে সবাই মেসেজ দিয়ে দেন, আমি আর মেসেঞ্জার নাই দোস্ত, ডাইরেক্ট পারলে কল দিও, না হলে আসসালামু আলাইকুম। 6 মাসের জন্য একটু কঠিন হবে, চেষ্টা করেন ভাই, কঠিন হবে, অসম্ভব নয়। আপনি যদি 6 মাস এভাবে এই বদভ্যাস থেকে সরে আসতে পারেন, দেখবেন অনেকখানি আপনি সুস্থ হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে সুস্থতা নসিব করুন। এটা একটা রোগ ভাই,
রুগী যে এটা নিজে টেরও পাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। বিভিন্ন অনুষ্ঠানে ইসলামী প্রোগ্রামে মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা, ছবি তোলা সম্বন্ধে জানতে চাই, ইসলাম কি বলে? আপনি যদি কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে এরকম ছবি তোলা ভিডিও করার কাজ করেন, তাহলে সেখানে হারাম কিছু যদি হয় তাহলে সেটা জায়েজ হবে না। আর যদি হারাম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে, এটা প্রিন্টেড যতক্ষণ না হবে। ঠিক একইভাবে ওয়াজ মাহফিলে ভালো কোনো জায়গায় হারাম কোনো ছবি তুললেন না, নিষিদ্ধ কোনো কিছু করলেন না, তাহলে সেটা জায়েজ হতে পারে। আল্লাহু আলাম। ভাইয়ের হক ও বোনের হক আমি রাস্তায় দিছি, আমি আবার চাইতেছি, আল্লাহ কিতাব মাফ করবেন? ও, ভাইয়ের হক বোনের হক রাস্তায় দিয়ে দিছেন, আবার চাইতেছেন আল্লাহ মাফ করবে। বুঝলাম না প্রশ্ন কি বলতে চাচ্ছে, আপনারা বুঝছেন? বুঝতে পারি নাই, অতএব বাদ। আর 2-3টা প্রশ্ন আছে, দেবো উত্তর ভাই না শেষ করবো? রাত হয়ে গেছে, দেন হুজুর ওয়াজ করেন ফজর পর্যন্ত, নামাজ পড়বো না কালকে। যদি কেউ নিজ বাড়ি থেকে দূরে বাসা নিয়ে থাকে এবং কোনো উপলক্ষে বাড়ি বা শ্বশুর বাড়ি আসে, তাহলে তাকে কসরের নামাজ পড়তে হবে কি? কসরের ক্ষেত্রে মহিলারা নিজ বাড়ি বলতে কোনটাকে বোঝাবে? আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটু আগে একটা প্রশ্ন উত্তরে চলে আসছে, তারপরেও নতুন করে প্রশ্ন করেছেন বলি। নিজ বাড়ি থেকে দূরে যদি বাসা নিয়ে আপনি থাকেন আপনার বাচ্চা কাচ্চা পড়ালেখা করার জন্য স্কুল মাদ্রাসার কাছে, সে যদি সফরের দূরত্ব হয়, যেহেতু ওখানে বাসা বাড়ি নিয়ে আপনি বসবাস করছেন, সেখানে কি কসর পড়বে না পুরো নামাজ পড়বে? একটু আগে আপনারা মাসালার উত্তর জানছেন। ওই যে পলিসি বলে দিছি, মূল ঠিকানা আর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন, উভয় ঠিকানাতে কি হবে? পুরো নামাজ হবে। অতএব ওখানে পুরো নামাজ পড়বেন আপনি। আর মহিলারা বিয়ের পর স্বামীর অধীনে, স্বামীর বাড়িটা তার বাড়ি, ওইটাই তার স্থায়ী ঠিকানা। বিধায় বাবার বাড়িতে আসলে তারা গেস্ট বা মেহমান হিসাবে কসর পড়বেন। যদি বাবার বাড়িতে তিনি ঘরজামাই থাকেন স্বামীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, অথবা এখানে তার থাকার আলাদা বন্দোবস্ত থাকে, সেটা তার নিয়ন্ত্রণে, তাহলে সেক্ষেত্রে তিনি পুরো নামাজ পড়বেন। এটা হাজারে একজন মহিলারও আছে কিনা সন্দেহ। ঘরে যদি অনেকগুলো কোরআন থাকে তাহলে কি সবগুলো পড়তে হবে নাকি একটা পড়লেই চলবে? ভাই, কোরআন অনেকগুলো আছে, সবগুলোই ঘুরে ঘুরে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিয়মিত কোরআনটা একটু একটু করে পড়বেন, এটা হলো মূল বিষয়। তবে আল্লাহর কালামের ভালোবাসা থেকে যে ওই কোরআনটা পড়া হচ্ছে না অনেকদিন, একটু পড়ি, সেটা করতে পারলে ভালো, কিন্তু এটা কোনো জরুরি না। আর এর চাইতে জরুরি হলো কোরআনের কথা অনুযায়ী আমল করবেন। কোরআন একটা একটা করে ঘেটে সবগুলোই তেলাওয়াত করছেন, একটাতেও যা বলা আছে সেটা অনুযায়ী আমল করছেন না, তাহলে এটার কোনো মানে হতে পারে না। ইসলামের তেজ্যপুত্র করার কোনো বিধান আছে কিনা? অনেক সন্তানকে বাবা মা তেজ্যপুত্র করে, যে আমার কথা শুনে ওরা তেজ্যপুত্র করে দিলাম। ইসলামে সন্তানকে তেজ্যপুত্র করার কোনো সিস্টেম নাই। আমাদের প্রচলিত আইনে থাকতে পারে, বাট ইসলামে নেই। তেজ্যপুত্র করা যায় না। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, সে আপনার সন্তান, চিরকাল সন্তান। আপনি ত্যাগ করলেও সে সন্তান, না করলেও সন্তান, এটা আপনি ত্যাগ করার জিনিস না। ঠিক একইভাবে সন্তান তার বাবা মাকে ত্যাগ করার সুযোগ নেই, যে হ্যাঁ আমি ত্যায্য করে দিলাম। কোনো কারণে যদি তার থেকে দূরে থাকতে হয়, বিশেষ কোনো হেকমার ভিত্তিতে, সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে, বাট তেজ্যপুত্র করে দিবেন, সম্পদের ভাগ দিবেন না, এই ক্ষমতা আপনার নাই। আপনার সম্পদে আপনার সন্তান হিসাবে অটোমেটিক তার এটা অধিকার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, আবা ওকুম ও আবনা ওকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি কে বেশি উপকারে আসবে তোমরা জানো না। ফরিদাতাম মিনাল্লাহ বলেছেন, আল্লাহর বন্টন, এই মিরাস বা সম্পদ, এটা আল্লাহ যাকে যতটুকু বলছে দিয়ে দাও। তুমি বসে শেয়ানামি বা পণ্ডিতিমি করতে যাবে না, যে অমুককে দিব অমুককে দিবা না। এই জন্য সন্তানকে তেজ্যপুত্র করে সম্পদ দিবেন না, সেই সুযোগ নাই। হ্যাঁ, কোনো সন্তান যদি তার বাবা মাকে হত্যা করে, এমনকি ভুলবশত হত্যা করে ফেলে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, সে বাবা মার সম্পদ পাবে না। কিন্তু বাবা মা সন্তান একটু খারাপ, হয়তো একটু ভুল পথে আছে, বা একটু বাবা মার কথা শুনে না, তেজ্যপুত্র করে দিচ্ছেন, এই সুযোগ নাই। সে খারাপ হলে তাকে ঘৃণা করবেন, তাকে সংশোধ করার চেষ্টা করবেন, সেটা ভিন্ন বিষয়। তাই বলে তেজ্যপুত্র করতে পারবেন না। ওরে বাবা, অনেক প্রশ্ন দেখি, এক খাতার মধ্যে সব প্রশ্ন লিখে নিয়ে আসছেন। আচ্ছা, আর একটা দুটো প্রশ্ন উত্তর দেই। যারা সুদ খায় আর যারা দেয়, তারা সমান অপরাধী কিনা? সমাজে শুধু সুদখোরদেরকে অপরাধী মনে করা হয়। খুব সুন্দর একটা প্রশ্ন ভাই। এটা ঠিক যে যারা সুদ খায় তাদেরকে সবাই খারাপ মনে করে, যে সুদ দেয় সে খারাপ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদ খায় ওর উপর আল্লাহর লানত পড়ে, যে সুদ খাওয়ায় অর্থাৎ সুদ দেয় তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, অভিশাপ হয়, আল্লাহর রহমত থেকে সে দূরে সরে। এবং একইভাবে ঘুষের ব্যাপারেও আমাদের সমাজে দেখবেন, যে ঘুষ খায় তারে আমরা অনেক খারাপ বলি, যে ঘুষ দেয় তারে আমরা খারাপ। যদিও কোনো কোনো ক্ষেত্রে মানুষ নিরুপায় হয়ে ঘুষ দেয়, এছাড়া তার ইমার্জেন্সি কোনো কাজ
হওয়ার কোনো উপায় থাকে না, সেটা ভিন্ন বিষয় হতে পারে, বিচ্ছিন্ন। বাকি বেশিরভাগ ক্ষেত্রে যে ঘুষ দেয় সে নিজেও ঘুষ দেয় সেদে সেদে। আমি তো বলি যে একটা সরকারি কাজ সিরিয়াল ধরে নিতে হবে, 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে, আপনি এটা থেকে বাঁচার জন্য বলছেন তো 500 টাকা ঘুষ দিয়ে দিলাম, ও এমনি করে দিবে। এখানে তো আপনার কাছে চাইও নাই, বরং আপনি সেদে দিয়ে আসছেন যায় যাতে 2 নম্বর পথে কাজটা হয়ে যায়, সিরিয়াল ধরতে রাজি না। আমরা অনেকে শর্টকাট করতে গিয়া ঘুষ দেই, তাহলে এই ঘুষ দেওয়াটাও কি হবে? হারাম হবে। ঠিক একইভাবে সুদদাতা সুদগ্রহিতা উভয় হারামখোর, জায়েজ হবে না। আপনি সুদে লোন নেবেন না এবং সুদের ভিত্তিতে লোন দিবেনও না, উভয়টাই বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরও অগণিত প্রশ্ন আছে ভাই, প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি যতগুলো সম্ভব। পরবর্তী কোনো মাহফিল, আগামীকালকে লক্ষ্মীপুরে মাহফিল আছে, ইনশাআল্লাহ সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে। এবার আমি আমার শুরুতে যে কথা বলছি আবার স্মরণ করে দিই, মাহফিল থেকে কিছু নিয়ে যাব তো ইনশাআল্লাহ, হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ, মোবাইলের আসক্তি থেকে সরে আসবো তো ইনশাআল্লাহ, বাবা মার কদর করবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।